হাফ কাপ সুজির মধ্যে দিন ৫ টাকা দামের একটি গুঁড়ো দুধ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, মাত্র ৫ টাকার গুঁড়ো দুধ আর হাফ কাপ সুজি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় তা নিজে না বানালে বিশ্বাসই হবে না। একটি মিক্সিং বোলের মধ্যে প্রথমেই নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ সুজি। সুজিটা মোটা কিংবা সরু যে কোনো হলেই হবে। সুজিটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব ৫ টাকা দামের দুটো গুঁড়ো দুধের প্যাকেট। দিয়ে খুব ভালো করে গুঁড়ো দুধের সঙ্গে সুজিটাকে মিশিয়ে নেব। গুঁড়ো দুধের সঙ্গে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দেব হাফ কাপ ঈষৎ উষ্ণ গরম জল। জলটা অবশ্যই ঈষৎ উষ্ণ গরম জল দিতে হবে। এখানে ঠান্ডা জল দিলেও হতো, সুজি তাতেও ভিজে যেত, কিন্তু যেহেতু গুঁড়ো দুধটা দিয়েছি তাই ঈষৎ উষ্ণ গরম জল দিলে খুব ভালোভাবে সুজির সাথে গুঁড়ো দুধটা মিশে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। এখানে আমি চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে গুড় কিংবা মিছরি ব্যবহার করতে পারেন। চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে আপনাদের স্বাদ অনুযায়ী। চিনিটাকে দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। কিছুক্ষণ রেস্টে রাখলেই চিনিটা সম্পূর্ণ গলে যাবে, গলে গিয়ে সুজির সাথে মিশে যাবে। প্রায় আধ ঘন্টার মতো ঢেকে এইভাবে আমি রেস্টে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। এইবার ঢাকনা খুলে দেখে নেব চিনিটা সম্পূর্ণ মিশে গেছে কিনা। চিনিটা সম্পূর্ণ মিশে গেছে। দেখুন বন্ধুরা, কতটা পরিমাণ চিনি থেকে জল বেরিয়েছে। আবারও ভালোভাবে একবার মিশিয়ে নেব। প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করছি, আপনারা যদি চান আটাও ব্যবহার করতে পারেন। প্রথমে হাফ কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ময়দাটাকে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো অংশে লাম্পস না থাকে, তাহলে কিন্তু পিঠাটা খেতে সুন্দর হবে না। এটা একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। প্রথমে হাফ কাপ নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, পরে আরও হাফ কাপ দিয়ে মিশিয়ে নেব। আমি এখানে কাপ ব্যবহার করছি, আপনাদের হাতের কাছে যদি কাপ না থাকে তাহলে আপনারা যে কোনো বাটি কিংবা বাড়িতে যে কোনো কাপ ব্যবহার করবেন, তবে মাপটা একই রকম রাখবেন। খুব ভালোভাবে 1 কাপ ময়দায় সুজির সাথে মিশিয়ে নিয়েছি। এইবার আরও হাফ কাপ জল নিয়েছি। জলটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জলটা একবারে দিলে হবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিলে মিশ্রণটা খুব ভালো তৈরি হবে। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। শেষে যে হাফ কাপ জলটা নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিলাম। আমার এখানে ব্যাটারটা তৈরি করতে হাফ কাপ সুজির জন্য 1 কাপ জল আর 1/4 কাপ জল লেগেছে। সুজির দানা অনুযায়ী কিংবা ময়দা কী রকম জল শোষণ করে সেই রকম অনুযায়ী জলের পরিমাণটা আপনাদের কম বেশি হতেই পারে। তবে কখনোই একবারে বেশি জল দেবেন না। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর কিছুটা এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে পিঠাটা খেতে খুব সুন্দর হয়, এর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসে। খুব ভালোভাবে এলাচের গুঁড়ো আর লবণটাকে মিশিয়ে নিলাম। মিশ্রণটা ঠিক এই রকম হতে হবে। ওপর থেকে ধরলে ফিতে কিংবা রিবনের মতো পাট পাট হয়ে পড়লে তাহলে বুঝতে হবে মিশ্রণটা একেবারে সঠিক আছে। 10 মিনিট রেস্টে রেখে দেব। মিশ্রণটা রেস্টে থাক, ততক্ষণ
গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল পিঠেগুলি ভাজবার জন্য। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। এদিকে 10 মিনিট হয়ে গেছে। ব্যাটারটা ঢাকনা খুলে আরেকবার ভালো করে ফেটিয়ে নেব। ঘনত্বটা দেখেই বুঝতে পেরেছেন। এবারে 1 চামচ নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ওপর দিয়ে একটা হাতা দিয়ে এইভাবে গরম তেল ছিটিয়ে দিলাম। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল থেকে তুলে নেব। আমি এখানে লাল লাল করে ভেজেছি। আপনারা চাইলে একদিক ভেজে নিলেই হবে। একদিক লাল হলে অন্যদিক সাদা থাকবে, সেইভাবে ভেজে নিলেও পারেন। এইভাবে সবগুলি ভেজে নেব। দেখুন বন্ধুরা, প্রতিটা পিঠেই কিন্তু খুব সুন্দর ফুটবলের মতো ফুলে উঠছে। এই পিঠেগুলি খেতে হয় অসাধারণ, নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যায়। এইভাবে একটা একটা করে সবগুলি ভেজে নেব। পিঠেগুলি খুব অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলে কিংবা সকাল বা বিকেলে নাস্তায় আমরা অনায়াসেই এইরকম হাফ কাপ সুজি দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারি। সবগুলি আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার একটি প্লেটে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, কতটা কড়া করে ভেজেছি আমি। তা সত্ত্বেও নরম তুলতুলে হয়েছে একেবারে। একটি প্লেটে সবগুলি সাজিয়ে নিয়েছি। আপনাদের দিকে দেখিয়ে দিই কতটা ঠিক নরম হয়েছে। একেবারে নরম তুলতুলে হয়েছে। দেখুন, এটা সবথেকে কড়া করে ভাজা হয়েছে। তা সত্ত্বেও একেবারে নরম তুলতুলে। হাতে এইভাবে চেপে ছেড়ে দিলে ঠিক আগের পর্যায়ে ফিরে আসছে। আর ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়ে ভাজা হয়েছে। দেখুন বন্ধুরা, খুব কম সময়ে আর একেবারে সামান্য কয়টি বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।